কত দূর যেতে হবে? অল্প একটু যেতে হবে, চলুন। আমরা কোনো ভুল করছি না। তাহলে জল পেলে গোপাল দাদা? পুকুরটা কেমন? ছোট না খুব বড়? না, পুকুরটা বেশ ছোট, কিন্তু আর এর মধ্যে কিন্তুটা কি হলো গোপাল দাদা? আরে এইখান থেকেই তো গল্পের মোড় ঘুরলো। শোনো, আমরা তো গেলাম ওর বাড়ি। এই তো, এই তো আমরা এসে গেছি। ওরে বাবা, এ তো দেখি ভূতের বাড়ি। কি যে বলেন, হ্যাঁ? আমাকে দেখে কি আপনাদের ভূত বলে মনে হয়? হ্যাঁ, ওই যে কথায় আছে না, ওই ভাঙা বাড়িতে ভূতের বাস। তা আপনি কি ওই বাড়িতে একা থাকেন? একা। ও হ্যাঁ, একা, একা। তোমরা ওই বাড়িতে ঢুকলে? কি দেখলে গোপাল দাদা? ওই ঠিক তখনই গাড়োয়ানটা আমার আমার কানের কাছে মুখ নিয়ে এসে বললে, গোপাল দাদা, লোকটার পায়ের দিকে দেখো। পায়ে তো আঙুল নেই। হ্যাঁ, দু পায়েতেই আঙুল নেই। তার মানে তুমি তখন কি করলে? তখন আমার একজনের কথা মনে এলো, বুঝলি? কার কথা? নাড়ু ওঝার কথা। নাড়ু ওঝাকে একবার জিজ্ঞেস করেছিলাম, চর্মচক্ষে কি ভূত চেনা যায়? অশরীরী হলেও এনাদের চেনা যায়। যখন রাম মানুষের রূপে থাকে তখন পায়ের দিকে তাকাবে, পায়ে চিনিয়ে দেবে তোমার। কিরকম? দেখবে, দেখবে দুটো পায়ে কোনো আঙুল নেই। আর এদের থেকে বাঁচার উপায় হলো মাছের কাঁটা ছুঁড়ে মারা। মাছের কাঁটা? হ্যাঁ, মাছের কাঁটা ছুঁড়ে মারলেই ওদের সারা শরীরে জ্বলন শুরু হবে, ওরা পালিয়ে যাবে। তারপর তোমরা কি করলে? তোমরা দুজনে ওদের খপ্পর থেকে কিভাবে বের হলে? মাছের কাঁটা পেলে কি করে? মাথা ঠান্ডা করে রাখলাম। আমি ভূতের মন পড়তে পারছি বুদ্ধি দিয়ে। আমি জানি ও আমাদের ওর ওই ঘরে নিয়ে যাবে, তারপর আমাদের ঘাড় মটকে খাবে। চলুন আমার পরীক্ষানায়। এখানেই ভালো আছি, বুঝলেন? আচ্ছা, এই পুকুরে মাছ আছে? মাছ আছে মানে? কিলবিল করছে মাছ। আমাদের না মাছ ভাজা খেতে খুব ইচ্ছে করছে। এই ব্যাপার, ঘরে চলুন, আমি মাছ ভাজা খাওয়াচ্ছি। বুঝলেন ভাইয়া, ওই বদ্ধ ঘরে না মাছ ভাজা খেতে একদম ভালো লাগে না। এই পুকুর পাড়ে এই ঠান্ডা ঠান্ডা হাওয়া গায়ে মেখে গরম গরম মাছ ভাজা, আহ, কি যে তার মাহাত্ম্য। ঠিক আছে, ঠিক আছে, মাছ ভাজা আমি নিয়ে আসছি। যাবো আর আসবো। তারপর তারপর কি হলো? থামলে কেন? এইখানেই তো আসল গল্প শুরু। একটু বিরতি নিলাম, হ্যাঁ? এই খুঁটিমা, যা তো দেখে এখন পায়েসের আর কত দূর? পায়েস করে ওই পায়েস খেতে খেতে গল্প শুনবো। আচ্ছা, আমি যাচ্ছি, কিন্তু আমি ফিরে না আসা পর্যন্ত গল্প বলবে না। ঠিক আছে, তুই দেখে আয়, তারপর বল। বুঝতে পারছি না। ওরা ওরা তো ভয় পেল কেন? কি জানি বাবা, এই ভূতের গল্প শোনা ভয় পেয়েছে হয়। কিন্তু আমার দিকে তাকিয়ে ওরা ভয় পেল কেন? আমি কি ভূত? হ্যাঁ? তো ওরা তোমার পায়ের দিকে তাকিয়ে ভয় পেয়েছে। ওরা ভেবেছে তোমার পায়ে আঙুল নেই। ওরা তো জানে না যে তোমার পায়ে আমি আটা লাগিয়ে রেখেছি।
ডাকবে ওদের ডাকবো, ওদের নাম করে পায়েস নিয়ে এসেছি। হ্যাঁ ওরে পুটি ন্যাপলা গুলটে তোরা থাম, তোদের দিদিমার পায়ের আঙুলে ব্যথা, ঠান্ডা লেগে নাক বুজে গেছে, তাই কথা বলতে অসুবিধে হচ্ছে। তোরা ভেবেছিলি গল্পের ভূত বাড়িতে এসে গেছে। শোন শোন, ওই ভূতের অত ক্ষমতা নেই যে আমার বাড়িতে এসে আমার ক্ষতি করে। আমি হলাম নাড়ু ওঝার চেলা, বুঝলি? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos. আমার সোনার ঘটিটা চুরি হয়ে গেল গো। আপনি বললে বিশ্বাস করবেন কিনা জানি না, কালকে আমার বাড়িতে ভূত এসেছিল, আর সেই ভূতে আমার সোনার ঘটিটা চুরি করে নিয়ে পালিয়েছে মহারাজ। বলো কি সভাকবি, কি আবার কি কথা? আর ভূতি খামোখা তোমার ঘটি চুরি করতে যাবে কেন? আপনি বিশ্বাস করুন মহারাজ, আমি নিজের চোখে দেখেছি, এমন বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে ছুটে পালিয়ে গেল। উফ, বাবা বাবা, আমার ভাবলেই এখনো বুক কেঁপে কেঁপে উঠছে। কি জ্বালা, ভূতে সবাইকে ছেড়ে দিয়ে এবার তোমার বাড়িতে চুরি করতে গেল কেন বলো তো? তা আমি কি করে জানবো মহারাজ? ওদের নিশ্চয়ই আমার সাথে আগের জন্যের কোনো শত্রুতা ছিল। তুমি যে কি আবল তাবল বলো না সভাকবি, নিঘাত ঘুমের ঘরে ঘুম দেখেছো মনে হয়। না মহারাজ, না, আমি নিজের চোখে দেখেছি। এমন মিশমিশে কালো ভূত দেখলে যে কেউ ঘুমিয়ে থাকলেও তার ঘুম ছুটে যাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমায় কিছুদিন সময় দাও, আমি দেখছি এই ব্যাপারে আমি কি করতে পারি।